ভাই কিরে খবর পেলি? ভাই সব অবতার দল এই ছোট্ট শহরে মানুষকে খুঁজে পাচ্ছিস না? থেকে অন্য কোথাও চলে যায় তবে কি করে পাবো? যে শহরে যা ওদের তো খুঁজে বার করতেই হবে। তাহলে আমরা কি করব? কি করবি মানে? এনে ধর, যা যে করে হোক ওদের খুঁজে বার কর। হাসি, তুমি চলে এসেছো? হ্যাঁ এই নাও, এই 7,000 টাকা রাখো। আমাকে এক গ্লাস পানি দাও, খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ দিচ্ছি, এই নাও। তোমার 7,000 আর আমার 3,000, মোট 10,000 টাকা। তুমি আবার টাকা কোথায় পেলে? আর ছেলে মেয়েরা টিউশনের বেতন দিয়েছে। তুমি এত কষ্ট করবে আর আমি বসে বসে খাবো, তাই আমিও একটু চেষ্টা করছি যাতে তুমি সংসারটা ঠিক মতো চালাতে পারো। আমি কখনো ভাবিনি এত কষ্টের মধ্যে এভাবে তুমি আমার সাথ দেবে। বাদ দাও তো সব কথা। আমরা দুজন মিলে মাসে 10,000 টাকা ইনকাম করছি। তার মধ্যে এই 3,000 টাকা বাড়ি ভাড়া, এই 4,000 টাকা সংসার খরচ, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল আর বাকি সব মিলে 1,500 টাকা। আর এই 1,000 টাকা তোমার। আমার কেন? আরে রাখো তো, এটা তোমার পকেট খরচ। টাকা থাকছে, মাঝে মাঝে ফুচকা খেয়ে আসবো। এই সংসারে আর কোনো অভাব নেই। এখন আমাদের সোনার সংসার। এই পাগল, কি হচ্ছে এটা? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আজকে আমরা ফুচকা খেতে যাব। হাসি, আরে কাকিমা, আপনারা ভিতরে আসুন, বসুন। তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম। কি কথা বলুন? আমরা সব জেনে গেছি তোমরা বাড়ি থেকে পালিয়ে এসে সংসার করছো। তাতে আমাদের কোনো বাধা নেই। সত্যি খুব ভালো লাগে আমাদের দুজনের একে অপরের প্রতি যত্ন দেখে। হ্যাঁ মা, তোমাদের সংসার করার ইচ্ছা দেখে আমরা আনন্দিত। এইভাবে এত অভাব অনটনেও একে অপরের পাশে থাকো। তোমাদের এই মানসিকতা দেখে আমরা মুগ্ধ। তাই আমরা ঠিক করেছি আজ থেকে তোমাদের কোনো রকম ভাড়া দিতে হবে না। তোমরা আমাদের সন্তানের মতো। সত্যি আপনারা অনেক ভালো। আমরা ভেবেছিলাম আমাদের বিষয়ে আপনারা জানতে পারলে হয়তো আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবেন। আরে না না, কোনো চিন্তা করো না, আমরা সবসময় তোমাদের পাশে আছি। হ্যাঁ মা, তাহলে আমরা আসি। ঠিক আছে।